আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে শুক্রবার স্পেশাল গরুর মাংস, পোলাও আর ডিম ভুনা করছি। তো আমি এখানে গরুর মাংস রেসিপি দেই। ফার্স্টে আমি একটা কড়াই নিয়েছি, নিয়ে এর ভিতরে গরুর মাংসগুলো দিয়ে দিব। তার ভিতরে পেঁয়াজ কুচি দিব। এরপর আমি এখানে সব বাটা মশলা একসাথে নিয়েছি, গরম মশলা, জিরা, আদা রসুন, যা যাবতীয় বাটা মশলা লাগে। এরপর আমি এখানে গুঁড়া মশলা দিব। এর জন্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাখা হলে আমি এখানে হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে আমি চুলার জালটা জ্বালিয়ে দিব, দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঁচা করে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিব কষানোর জন্য। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠানোর পরে মাংস দিয়ে অনেক পানি ছেড়ে দিয়েছে। আমি এখন মাংসটা ভালো করে নেড়ে নেড়ে দিব। তারপরে আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর পরে আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিব। মাংস যত ভালো কষানো হবে খেতে ততই ভালো লাগবে। আমি এর ভিতরে 3টা রসুন দিয়ে দিব, আনাম রসুন। এগুলো আমার বাসার সবাই খেতে অনেক পছন্দ করে। তো আমি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর আমি ঢাকনাটা উঁচা করে ভালো করে মাংসটা নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে আলু দিব। আমি এখানে বেশি আলু ইউজ করছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার বাসার সবাই আলু অনেক পছন্দ করে, এর জন্য আমি বেশি করে আলু দিয়েছি। তো আমি কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। এই আলুটা আমি মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। আমি আবার কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিয়ে রেখে দিব এটা চুলার উপরে। আমি আলু দেওয়ার পরে মাংসটা ভাজা ভাজা করে কষিয়ে নিব। তো এই তো আলহামদুলিল্লাহ আমার মাংস কষানো হয়েছে। আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি ঢাকনাটা উঁচা করে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পরিমাণ মতো যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু করে নিব। তো এই তো আলহামদুলিল্লাহ আমার মাংসের ফাইনাল লুক। সবার কেমন লাগলো আমার ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।